নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির পাতলা ঝোল করে দেখাবো। এই গরমে দারুণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন শুরু করা যাক। এখানে আমি দেশি মুরগি নিয়েছি, স্কিন সমেত নিয়েছি। স্কিন সমেত নিলে খেতে খুব ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি 3টে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনে আর জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, একটা আস্ত রসুন, আর দিয়ে দেব কিছুটা পাতিলেবুর রস, যাতে মাংসটা থেকে কোনো গন্ধ না বেরোয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাংসটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাংসটার ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় সেই জন্য আমি বেশ খানিকক্ষণ ধরে মাংসটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আজকের রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। দিয়ে দিলাম সামান্য কিছু জিরে ফোড়ন, আর দেবো গোটা গরম মশলা ফোড়ন। সবগুলোকে ভেজে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু টমেটো ব্যবহার করিনি, তাও দেখুন মশলাটার কালারটা কত সুন্দর এসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। কোনো রকম জল ছাড়াই লো টু মিডিয়াম ফ্লেম মাংসটাকে আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মাংসটা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন মাংসটা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। প্রায় 10 মিনিট আমি ঢেকে রেখেছি। এবার ঢাকনাটা তুলে দেখব। দেখুন মনে হচ্ছে আমি জল দিয়েছি, কিন্তু একটুও জল দিইনি। মাংসটা থেকেই অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এইভাবে প্রায় আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি, যাতে মাংসটা কষাতে 50% কুক হয়ে যায়। এতে করে মাংসের স্বাদও দ্বিগুণ হয়ে যায়। আপনারা মাংসটা যত বেশি কষাবেন মাংসের টেস্টটা আরও বেশি হবে। আর যখনই দেখবেন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন যে মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিলাম। দেখুন শুধু মাংসের কালারটা কত সুন্দর এসছে। আর আমি ঢাকনা দেব না, এভাবেই আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করব, তাই আর ঝোল কমাবো না। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারাও ঠিক এইভাবেই করবেন। গরমে খুব বেশি মশলা দিয়ে করবেন না, কম মশলায় খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই গরমে দেশি মুরগির এইভাবে পাতলা ঝোল করে অবশ্যই একবার দেখবেন। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।
যাতে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপির আপডেট দেবো আপনি তো সবার আগে পেয়ে যান, কখনোই মিস না করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।